উপাধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না মজুমদার, ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পকে দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ আরও বাড়ানোর লক্ষ্যে পর্যটন ক্ষেত্রগুলোর উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার জন্য এই সভা রাজ্য সরকারকে অনুরোধ জানাচ্ছে। এই প্রস্তাব পেশ করেছেন এবং মাননীয় সদস্য সহ 10 জন সদস্যা এই প্রস্তাবের সমর্থনে তাদের বক্তব্য পেশ করেছেন। তো স্বাভাবিকভাবেই এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কাছে কতটুকু গ্রহণযোগ্য। আমি ধন্যবাদ জানাবো যারা এই প্রস্তাবের সমর্থনে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদেরকে বলিষ্ঠ করেছেন। ট্যুরিজম এটা এমন একটা চ্যাপ্টার বা দপ্তর যার মাধ্যমে, যেটা জিতেনবাবু সম্মানিত সদস্য বলেছেন যে স্মোকলেস, এখানে হার্মফুল কিছু নেই, সবটাই পরিবেশ বান্ধব এবং আগামী দিনে শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষে, সারা বিশ্বে কর্ম, লাইভলিহুড কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশ করে। আমাদের রাজ্য সরকারও 2018 সালে গঠিত হওয়ার পর ট্যুরিজমকে একটা শিল্প হিসেবে গুরুত্ব দিয়ে এই রাজ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি। যে কোনো কাজ আমরা করতে যাই মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অর্থের প্রয়োজন। এবং বিগত দিনে আমরা দেখেছি 25 বছর ট্যুরিজমকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্তক্রমে অর্থ উপার্জনের কোনো চেষ্টা যেমন ছিল না, ঠিক তেমনি রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে পর্যটকদেরকে আকর্ষিত করার জন্য, রাজ্যের বিভিন্ন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর আকর্ষণ বৃদ্ধি করার জন্য তেমন কোনো পদক্ষেপ বিশেষভাবে আমরা পরিলক্ষিত করিনি। 2018 সালের পর এখানে প্রাক্তন পর্যটন মন্ত্রী আছেন, আমরা দেখেছিলাম যাই হয়েছে আমাদের সরকারের সময় সেটা হয়েছে। এটা নারিকেল কুঞ্জ বলুন, ছবি মোড়া বলুন, আপনি আবার বলবেন, আমি বলি, যদি কোথাও কোনো থাকে বলার আপনি বলবেন পরবর্তী সময়। নারিকেল কুঞ্জের লঘাটের কথা সুদীপ বাবু বলেছেন, এটাও আমাদের সরকার আসার পর হয়েছে। আমাদের ছবি মোড়াকে বিশ্বের দরবারে তুলে ধরার যে চেষ্টা, সেটাও আমাদের সরকারের আমলে হয়েছে। আমাদের ইকো ট্যুরিজম, যে ইকো ট্যুরিজমের উপর আমাদের সরকার গুরুত্ব দিয়েছে, সেটাও আমাদের সরকারের আমলে হয়েছে। আমাদের উজ্জয়ন্ত প্যালেস লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম 6.5 কোটি টাকা, 6 কোটি 30 লক্ষ টাকা ব্যয় করে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, সেটাও আমাদের সরকারের সময় হয়েছে। এবং প্রতিটা ক্ষেত্রে স্বদেশ দর্শন 1 বলুন, স্বদেশ দর্শন 2 বলুন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ডিং বলুন, সবটাই আমাদের সরকারের সময় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন ট্যুরিজম মিনিস্টার, তাদের মাধ্যমে এবং আমাদের সরকারের মাধ্যমে সেটা আমাদের করা হচ্ছে। এখানে একটা বিষয় সাবজেক্ট এটা, এবং সবাই যেহেতু সমর্থনও করেছেন, নিশ্চয়ই এখানে কন্ট্রোভার্সির কোনো ব্যাপার নেই, ডিসকাশনের কোনো ব্যাপার নেই। আমি জাস্ট সংক্ষেপে মিনিট 5-এর মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব। ট্যুরিজম দপ্তর, মাননীয় জিতেনবাবু ঠিকই বলেছেন যে একা চলতে পারবে না। তার সঙ্গে যেমন আইসিএ দপ্তর যুক্ত, তার সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্ট যুক্ত, হর্টিকালচার, এগ্রিকালচার, রুরাল ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটি দপ্তরের সহযোগিতা না পেলে ট্যুরিজম দপ্তর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এবং ভারতবর্ষের সরকার আমাদের স্বদেশ দর্শন 1 এবং স্বদেশ দর্শন 2-তে যে পরিমাণ অর্থ দিচ্ছে, আমরা আশা করব এখানে পরিকাঠামোর কথা বলা হয়েছে, বৃদ্ধি করার কথা বলা হয়েছে, আমরা সেই জিনিসটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং স্বদেশ দর্শন 2-তে আমাদের 2টো ডেস্টিনেশন, আগরতলা ডেস্টিনেশন এবং ঊনকোটি ডেস্টিনেশনকে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বারা,
যেখানে দুটো ডেস্টিনেশনের মধ্যে 70 কোটি টাকা করে 140 কোটি টাকা সেখানে স্যাংশন দেওয়া হচ্ছে। তার বাইরে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ছবিমুড়া এবং ঊনকোটি ডেস্টিনেশনে 58 কোটি এবং 63 কোটি টাকার সেখানে স্যাংশন দিয়েছেন। টেন্ডারের প্রক্রিয়া চলছে, কাজ খুব শীঘ্রই সেখানে শুরু হবে। আমরা বিশ্বাস করি যে এই অর্থ আমরা যখন খরচ করতে পারবো ট্যুরিজমের মাধ্যমে, আগামী দিনে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমের যে পরিকাঠামোর কথা এখানে বলা হয়েছে, সেই পরিকাঠামোগত দিক থেকে আমরা অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হব। বর্তমান যে আমাদের কিছু তথ্য আমি দিতে চাইছি আপনাদেরকে। আপনারা জানেন যে আমরা ট্যুরিজম দপ্তরের তরফ থেকে ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দিয়েছি এবং ওনার নিযুক্তির পর আমাদের নভেম্বর 2023 যে রেভিনিউ সেখানে এসছে 55,90,000 টাকা ট্যুরিজম দপ্তরের কাছে, এবং যে পরিমাণ ট্যুরিস্ট আমাদের এসছে ডোমেস্টিক 38,758 এবং ইন্টারনেট মানে ফরেন ট্যুরিস্ট 3,493, টোটাল আমাদের 5 লক্ষ সংখ্যাটা একটু ভুল আছে, টাইপ ক্লারিক্যাল মিস্টেক আছে। টোটাল দুটোর যোগফল যেটা, সেটা আমি 1 মাসের তথ্য আপনাদেরকে দিলাম এবং অর্থের যেটা আমি দিলাম প্রায় 55,90,000 টাকা এখানে সেটা এসছে আমাদের। এবং যে পরিমাণ আয় আমাদের এসছে, মাননীয় স্বপ্না মজুমদার উনি ওনার বক্তব্যে বলেছেন যে প্রতি বছর আমাদের দেখা যাচ্ছে টুরিস্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং টুরিস্টের দপ্তরের যে রেভিনিউ কর্পোরেশনের সেটাও আমাদের বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমাদের কাছে খুব আশাব্যঞ্জক এবং আগামী দিনে আমরা নীরমহল বলুন, ছবিমুড়া বলুন, আমাদের নারিকেলকুঞ্জ বলুন, ঊনকোটি বলুন, আমাদের উজ্জয়ন্ত প্যালেস বলুন, তা তো রয়েছে, তার বাইরে আরো নতুন টুরিস্ট ডেস্টিনেশন কিভাবে তৈরি করা যায়, যেটা বিভিন্ন সদস্যরা এখানে প্রস্তাব আকারে দিয়েছেন আমাদেরকে, আমরা সেই জিনিসটা নিশ্চয়ই এক্সপ্লোর করব। কিন্তু সেটা সময়ের ব্যাপার রয়েছে এবং বিশেষ করে কিছু প্রতিবন্ধকতাও তার মধ্যে কাজ করে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে চাইছি, মাননীয় সদস্য দীপঙ্কর সেন যেটা বলেছেন যে পিলাকের এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এর অধীন রয়েছে। নট অনলি পিলাক, আমাদের ঊনকোটি আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে রয়েছে। আমাদের বক্সনগর কিছু কিছু জায়গা আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে রয়েছে। তাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমাদের রাজ্য সরকার চাইলেই সেখানে কাজ করতে পারবো এমন নয়, কারণ জিতেনবাবু সাংসদ ছিলেন, উনি নিশ্চয়ই সেটা জানবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের যে জোনাল অফিস আর্কিওলজিক্যাল সার্ভে ASI সেটা মিজোরামে অবস্থিত। উনি দিল্লিতে গিয়ে তদবির করেছেন, আমরাও কথা বলেছি। আমাদের এই অফিসটা এখন ত্রিপুরার হবে, এখন থেকে সিদ্ধান্ত সেটা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীও তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে পালন করেছেন। তো আমাদের বিশ্বাস যখন ত্রিপুরা রাজ্যে ASI এর অফিসটা হয়ে যাবে, জোনাল অফিসটা আমাদের রাজ্যেরটা, তখন আমাদের অনেকটা কাজ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে মাননীয় সদস্য সুদীপ রায় বর্মন ওনার বক্তব্যে ক্যাসিনোর কথা বলেছেন। দেখুন, এটা পলিসিগত ম্যাটার। বার, ক্যাসিনো, পাব এগুলি কোথায় দেওয়া হবে এগুলো পলিসিগত ম্যাটার। সিকিম বিখ্যাত তার ওয়েদারের জন্য, সিকিম বিখ্যাত তার মেডিকেল যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো সেখানে রয়েছে তার জন্য, শিপিং বিখ্যাত ট্যুরিজমের জন্য এবং ক্যাসিনোর জন্য আমরা জানি। এবং আমি যতটুকু জানি যে সিকিমে বাইরের যারা ট্যুরিস্টরা রয়েছে তারা অ্যালাউড ক্যাসিনোতে, লোকাল যারা রয়েছে তারা অ্যালাউড না, তাদেরকে সেখানে এন্ট্রি নেই। তা আমাদের ত্রিপুরা রাজ্যে ট্যুরিস্টদের আকর্ষণ বৃদ্ধি করতে গেলে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, এটা আমাদের রাজ্য সরকারকে পলিসি নিতে হবে, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে। Just 1 minute.
ক্যাসিনো ঠিক আছে, ক্যাসিনোতে যে সমস্ত খেলা হয় এটা হয়তো বাইরের লোকরাই খেলেন, কিন্তু ক্যাসিনোকে তাদেরকে যারা সার্ভিস প্রোভাইড করবেন বা ক্যাসিনোতে যেগুলি হয় লোকাল লোক, দ্যাট উইল পলিউট দি লোকাল কালচার, আওয়ার ট্রেডিশনাল কালচার। I think you should not consider this. We should not consider this. I strongly oppose. No. It should not be in Tripura. Honorable member, উচিত না। we are not going to take a call on that immediately. কিন্তু জাস্ট ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি আপনাকে বলবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন ত্রিপুরা রাজ্যে বারের লাইসেন্স দেওয়া উচিত নয়। আমি একদিকে বলবো ট্যুরিজমকে আমি ডেভেলপ করব, একদিকে বলবো বারের লাইসেন্স আমি দেবো না। আপনি বলেছেন যে এনজয়মেন্টের দরকার, রিফ্রেশমেন্টের দরকার। তো ত্রিপুরা রাজ্যে এমনও সময় গেছে যে যারা মদের দোকানের বাইরে একটা অঘোষিত বার ছিল সন্ধ্যা 7টার পর, আমাদের সরকার এসে সেই বারের লাইসেন্স প্রদান করেছে। প্রোগ্রেসিভ মেন্টালিটি নিয়ে যদি আমরা না এগোই তবে কিন্তু আমরা এগোতে পারবো না। আমি এটা বলছি না যে আমরা ক্যাসিনো দিয়ে দেব, কিন্তু আপনি ট্যুরিজমে যে সমস্ত রাজ্যগুলো দেশগুলো প্রসপারিটি এনেছে আপনাকে দেখতে হবে সেখানে এমন কি এভিনিউজ আছে যা আমাদের রাজ্যে নেই, সেগুলোকে বিচার করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেহেতু উনি বলেছেন, প্রস্তাব আকারে দিয়েছেন, আমি রাজস্থানও ক্যাসিনো নাই, তাই রাজস্থান অনেক ডেভেলপ। জিওগ্রাফিক্যালি রাজস্থান কি অবস্থায় আছে সেটা আপনি জানেন, ডেজার্ট। যাই হোক, আমাদের রাজ্যের জিওগ্রাফিক্যাল লোকেশন যথেষ্ট ভালো এবং প্রস্তাবে এসছে যে বোট আরো বৃদ্ধি করা যায় কিনা। গতকাল রাত্রিবেলা সেক্রেটারি ট্যুরিজমের সঙ্গে আমার কথা হয়েছে যে আমাদের আরো কিছু বোট বৃদ্ধি করা যায় নারিকেল কুঞ্জে, কারণ এটা একটা ভাস্ট একটা ওয়াটার বডি। এখানে 5টা 10টা বোট দিয়ে সেখানে কাভার হচ্ছে না। আমাদের এই নারিকেল কুঞ্জ যে ওয়াটার বডি সেটা আমাদের কাশ্মীরের যে লেক হ্রদ, সেখানে লেক থেকেও অনেক বড়, অনেক বড়। তো কেন আমার টুরিস্ট সেখানে আসবে না? আমাদের যা বোট রয়েছে সেটা আমরা সংখ্যা কিছুদিনের মধ্যেই আরো বৃদ্ধি করব। তার বাইরে আমাদের হাউস বোটের কাজ চলছে, টেন্ডার হয়ে গেছে। এই লেকের মধ্যে কি করে হাউস বোটকে জনপ্রিয় করে তোলা যায় সে দিশায় আমরা কাজ করছি। আমাদের নেসিড থেকে 30 কোটি টাকার সেখানে স্যাংশন দেওয়া হচ্ছে, যাতে করে আমরা সেখানে এই যে আইল্যান্ডগুলোর কথা বলা হয়েছে সেই আইল্যান্ডগুলোকে আরো কি করে টুরিস্টদের জন্য সেখানে পপুলার করা যায়, অ্যাট্রাকটিভ করা যায়। মাল হোক, মাল আগরতলা এসডিবি প্রশাসনটা মাল। যে আইল্যান্ডগুলো আমাদের রয়েছে সেগুলো এখন আনএক্সপ্লোর্ড, সেগুলোকে আরো কি করে টুরিস্ট অ্যাট্রাকশন বৃদ্ধি করার জন্য ব্যবহার করা যায়। নেসিড থেকে আরো 30 কোটি টাকার সেখানে সন্ধান আমরা করতে পেরেছি। তো আর্থিক দিক থেকে যতক্ষণ না পর্যন্ত আমরা স্বাবলম্বী হতে পারবো, স্বয়ম্বর হতে পারবো, ততক্ষণ আমাদের এই যে চিন্তা ভাবনাগুলো সেগুলো কিন্তু কনফাইন থেকে যাবে। তাই আমাদের সকলের কাছে আহ্বান থাকবে, আপনারা সেখানে আহ্বানের বিশেষ নেই, কারণ আপনারা প্রত্যেকে এটাকে সমর্থন করেছেন। এবং মাননীয় ভগবান দাস মা ভবতারিণী মন্দিরের কথা বলেছেন, অলরেডি এটা আমাদের কনসিডারেশনে রয়েছে, কারণ 59 কোটি যে ডেস্টিনেশনে আমরা অর্থ পাচ্ছি তাতে মাননীয় মন্ত্রী সুধাংশু দাস, মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়, মাননীয় প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক ভগবান দাসের কনস্টিটুয়েন্সিতে সেখানেই খরচ করা হবে, কারণ 59 কোটি জেলাতেই সেটাকে খরচ করতে হবে। তো সেই বিধানসভাগুলোতেই সেটা খরচ করতে হবে। এখানে আমাদের প্রাক্তন স্পিকার রতন চক্রবর্তী মহোদয় রয়েছেন। খয়েরপুর বিধানসভা কেন্দ্রে 6.5 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে প্রদান করা হচ্ছে, টেন্ডারও হয়তো এর মধ্যে হয়ে গেছে বা হয়ে যাবে। আমাদের কমলা সাগর এখানে বিধায়িকা রয়েছেন, 17.5 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দেওয়া হয়েছে কমলা সাগর টেম্পলের এবং তার যে সারাউন্ডিংস তার ডেভেলপমেন্টের জন্য। রাস্তাঘাট প্রতিটা ক্ষেত্রেই ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেটা গুরুত্ব দিয়ে দেখছেন। মন্দির ঘাটের রাস্তার কথা এখানে বলা হয়েছে, যত সুন্দর রাস্তা করা হয়েছে এবং আগামী দিনে ট্যুরিজমকে আরো অ্যাট্রাকটিভ করতে গিয়ে পিডব্লিউডি থেকে আমরা সহযোগিতা আশা করব এবং মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী সেদিক থেকে যথেষ্ট যত্নবান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা এমন একটা সাবজেক্ট যেটা কারোর বিরোধিতা কেউ করেনি এবং এই প্রস্তাবকে সেখানে সমর্থন করার জন্য। তার বাইরে ফর ইউর ইনফরমেশন, আমাদের হোমস্টে খুব শীঘ্রই আগামী 5-7 দিনের মধ্যে আমরা
ছবিমুড়া এবং নারিকেল কুঞ্জতে 10টা হোমস্টে সেখানে আমরা উদ্বোধন করতে চাইব। লকঘাটের কথা আমরা বলেছি, আমাদের হাউস বোটের কথা বলেছি, আমাদের হেলিপ্যাড সেখানে স্থাপন করা হচ্ছে যাতে হেলিকপ্টার সার্ভিস নিয়েও টুরিস্টরা সেখানে যেতে পারে। অ্যাডভেঞ্চার ট্যুরিজম আমাদের কাঞ্চনপুর অর্থাৎ জম্পুইতে অ্যাডভেঞ্চার ট্যুরিজম সেখানে রয়েছে, সেটাও যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। এবং ধীরে ধীরে আমি যেটা দিয়ে শুরু করেছি, যে কাজগুলা হয়েছে সেটা আমাদের সরকারের সময় হয়েছে এবং আগামী দিনে সেই কাজগুলোকে আমরা ত্বরান্বিত করব, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আগামী দিনে ট্যুরিস্ট পুলিশের প্রশ্ন এখানে এসছে, ট্যুরিস্ট গাইড কি করে আমরা নিয়োগ করতে পারি সেদিকেও দপ্তর চিন্তা ভাবনা করছে। সেই কাজগুলোকে আমরা ত্বরান্বিত করব এবং ট্যুরিজমকে একটা লাইভলিহুড আর্নিং এর একটা ব্যবস্থা কিভাবে করা যায় ট্যুরিজমের মাধ্যমে, চাকরির বাইরে গিয়ে সেই জিনিসটা আমরা লক্ষ্য রেখে আগামী দিনে কাজ করব। সবাইকে আমরা নমস্কার জানাই এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং তাকে সমর্থন করার জন্য। ধন্যবাদ।